কোথায় বাড়ি আপনার? গন্ধবপুর থেকে আসছেন? স্লিপ পাননি? আচ্ছা। আমি দৈনিক ইনকিলাব প্রতিনিধি বদলগাছি, বাড়ি মিঠাপুর। আমি বেলা 2টায় এখানে আসে দেখি যে আজকে ভিজিএফের চাল বিতরণ হচ্ছিল। আমি ভিজিএফের চাল কিছুটা দাঁড়ে থেকে দেখলাম যে কিছুটা অনিয়ম হচ্ছে। সেই অনিয়মটা হলো এটা যে মুরগির ফিডের বস্তায় ফুল বস্তা চাল নিয়ে যাচ্ছে, যেটা 10 কেজি চাল এখানে আমি মনে করি না। হ্যাঁ, এটা 10 কেজি চাল মনে করি না, না করে আমি ভিডিওটা ধারণ করলাম। এই ভিডিও ধারণ করার পর তখন চেয়ারম্যান আমাকে বলল যে তুই 4 বালতি চাল নিব নাকি? আমি বললাম যে না, আমি এই চাল নেব না ভাই। তখন চাল দেওয়া বন্ধ করলো। বন্ধ করার পরে আমি ওখানে বসেছিলাম, বারান্দায় একটু বসে আছি যে আরও কিছু দেখি। তারপরে চেয়ারম্যান আমার কাছে যায়, বলতেছে চাল নেব না। আমি বললাম যে না, এই চাল নেব কেন আমি? তখন বলিচ্ছে যে গজি নিউজ করিস, আর কোনো সাংবাদিক যদি নিউজ করে তাহলে তাকে টাঙ্গে পিটানো হবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, সাংবাদিকেরা মার খায় অভ্যাস আছে দেখি। আমার বাড়ি তো চিটাগাং নয়, আমি এখানেই বাড়ি আমার। হ্যাঁ, আমি মার খাওয়ার জন্য প্রস্তুত। এরপরে আমি এসে এই গেটে দাঁড়ালাম। চেয়ারম্যান যাচ্ছে, তখন আবারও আমাকে বলতেছে চাল নিলু না, সাংবাদিক চাল নিলু না। আমি বললাম যে না ভাই, আমি ওই চাল নিব না। ওই চাল নিব কেন? তখন বলতেছে নিউজ করবো। আমি বললাম হ্যাঁ, নিউজ করতে পারি। এই কথা যখন আমি প্রতি উত্তরে বলেছি, তখন আমাকে বলছে শাহর বেটা। তখন আমি বললাম যে আপনি হাজি মানুষ, শাহর বেটা বললেন মানে? বলছে শালা বেটা জুতা দিয়ে পিটবো। হে শাহর বেটা, তো জুতা দিয়ে পিটবো। আমি বললাম যে আপনি জুতা দিয়ে পিটবেন, আমি ওর কাছে আগে গেলাম যে আপনি মারেন, আপনার মার খাওয়ার জন্য আমি প্রস্তুত। এই তর্ক বিতর্ক উনি মানে ব্যাপক উত্তেজিত হয়ে গালিগালাজ করতেছে সাংবাদিকের, মানে বিভিন্ন কিছু ধরে। তখন সাইডে মেম্বার এবং স্থানীয় এলাকাবাসী আসে, দাঁড়ে ভাঙ্গে ছুড়ে দিল। রুবেল এবং মামুন মেম্বার মাঝখানে দাঁড়ালো, তারা এসে ভাঙে দিল। চেয়ারম্যান চলে গেল। আমি এটা কাম্য মনে করিনি যে চেয়ারম্যানের কাছে যে এটা ভিজিএফ চাল বিতরণ হবে। আমি জিজ্ঞাসা করতে পারি, সে আমার ইউনিয়নের মানুষ, প্রতিবেশী হিসাবেও জিজ্ঞাসা করতে পারি, সাংবাদিক হিসাবেও করতে পারি। কিন্তু তাই বলে সে আমাকে শাহর বেটা বা এরকম ল্যাঙ্গুয়েজ ভাষা উচ্চারণ করবে হাজি মানুষ হয়ে, এটা চেয়ারম্যান হয়ে, এটা আমি আশা করিনি। সাহেব, আপনাকে কি কারণে আপনার উপর উত্তেজিত হলো এবং আপনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ আপনাদের মনে করেন হুমকি দিল, কি কারণে দিছে? বেশ কয়েকজনকে চাল দিচ্ছিল। আমি সেই ফুল বস্তা চাল নিয়ে যাচ্ছিল, এই ভিডিও ধারণ করার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে 4 বালতি 5 বালতিকে চাল বেশ কিছু ছেলেপেলে দিচ্ছে, এরা তার পোষ্য। হ্যাঁ, এবং মেম্বারদেরকেও দিছে, অনেক মেম্বারদেরকেও। ওই চালটা আমাকে নিতে বলিচ্ছে। আসলে কি চাল বিতরণ অনিয়ম হয়েছে? হ্যাঁ, অবশ্যই তো। চাল বিতরণ অনিয়ম না হলে 10 কেজি চাল, আর এই আপনারা এই ভিডিওতে দেখলেন, এটা কি 10 কেজি চালের বস্তা হতে পারে? না, প্রশ্ন এটাই, বস্তাটা। তাহলে বস্তাকে বস্তা চাল নিয়ে যাচ্ছিল, এটা আপনার ভিডিও ধারণ করার কারণে আপনার উপরে হচ্ছে অবশ্যই মানে অশ্লীল ভাষা গালিগালাজ এবং হুমকি টুমকি এই কারণে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই।
এটাই। আচ্ছা, আজকে দুপুরে 2টার পরে যে ঘটনাটা ঘটছে এনামুল কবি সাংবাদিকের আর চেয়ারম্যান ফিরোজ হোসেনের, তো ফিরোজ চেয়ারম্যান সাংবাদিককে গালাগালি করছে আর কি। তো এটা আমরা উনি চেয়ারম্যান হিসাবে আমরা এই খারাপ ব্যবহারটা আশা করিনি। আচ্ছা, কেন সাংবাদিক গালাগালি করলো? ওই চাল বিতরণকে কেন্দ্র করে 8.5 কেজি 9 কেজি চাল দিছে, পাবলিক তো 10 কেজি চাল পাবে। তো সেই হিসাবে উনি কিছু দায়িত্ব পালন করছে, ওনার সাংবাদিকতার এক দায়িত্ব পালন করছে, কিন্তু ওটাই ওনার দোষ আমরা বুঝতে পারছি। কিন্তু চেয়ারম্যান হিসাবে উনি এটা চেয়ারম্যান মানে এখানে যে আপনার সামনে যে গন্ডগোলটা হলো, এখানে কি বলেছে চেয়ারম্যান? উনি অশ্লীল ভাষায় গালাগালি করছে এবং হলো ওনাকে দেখে নেবে, টাঙ্গে পিটাবে, এরকম ঠ্যাং ভেঙে নেবে। কেন ট্যাঙ্গে পিটবে? এই কথা কেন ট্যাঙ্গে পিটবে সাংবাদিকে? মানে চাল বিতরণকে কেন্দ্র করে কোনো নিউজ করলে এটা ইয়াকে এই জন্য বলছি। আর যদি সাংবাদিকেরা এই চাল বিতরণে কোনো অনিয়ম বা কোনো নিউজ করে, তাহলে সাংবাদিক ধরে মারপিট করে ট্যাঙ্গে পিট হবে, হ্যাঁ। এই কারণে। আচ্ছা।